হ্যালো, আমি ডক্টর রাজীব কুমার চ্যাটার্জি, মডার্ন হোমিওপ্যাথিক রিসার্চ সেন্টার ঢাকুরিয়ার তরফ থেকে বলছি। আমাদের এখানে একজন পেশেন্ট এসেছিলেন 14/12/2024। ওনার প্রাইমারি কমপ্লেন ছিল ভেসিকুলার ইচিং অ্যাট দ্য গ্রয়েন্স অ্যান্ড টেস্টিস, তার মানে ওই কুঁচকি এবং টেস্টিস ওইসব জায়গায় এবং আরও বিভিন্ন আনুষঙ্গিক জায়গায় চুলকানি ছিল, যেটা টাইম টু টাইম উনি অ্যালোপ্যাথি ওষুধ দিয়ে কমিয়ে রাখতেন, কিন্তু ওনার পারমানেন্টলি সলিউশন হতো না। ওনাকে ওষুধ দেওয়া হয় 14/12/2024, প্রেসক্রাইব করা হয় থাইরোডিনাম 200 অ্যান্ড ফলোড বাই এ ডোজ অফ থাইরোডিনাম 1 mg। এটা ওনার ফার্স্ট প্রেসক্রিপশন ছিল। এবার উনি কিছুদিন বাদে একটা নীল নামের ডোজের পরে কিছুদিন বাদে ইউরিক অ্যাসিড 30 দেওয়া হয়। তারপরে 3/4/25 উনি রিপোর্ট করছেন হি ইজ কমপ্লিটলি ফ্রি ফ্রম হিজ প্রিভিয়াস এলমেন্টস অ্যাজ পার রিপোর্টিং বাই দি পেশেন্ট। এবার পেশেন্টকে আমরা জিজ্ঞাসা করছি, নমস্কার। আপনি এখানে এসেছিলেন কি নিয়ে? আমি আমার ওই চুলকানি, মানে শরীরের বিভিন্ন স্থানে চুলকানির জন্যই আমি এসেছিলাম মূলত। এবং মুখে আবার ওইসব জায়গায় আমরা চুলকানি করবো, হ্যাঁ। নানা জায়গায় হতো। হ্যাঁ স্যার, এবারে আমি অ্যালোপ্যাথিক ট্রিটমেন্ট করেছি, কিন্তু সেটা ভালো হয়ে যায়, আবারও রিল্যাপস করে আর কি। এটা আমি চলছিল আমার। তা আপনাদের এখানে আমি একবারই আসি, এসে ওষুধ খেয়েছি, আমার অবশ্যই ভালো রেজাল্ট পেয়েছি বলে আমি আবার সেকেন্ড টাইম এসেছি। ওরা ওই চুলকানিটা এখন কিরকম, একদম আর কতটা আছে? না, আর সেটা আমার এখন প্রায় আপাতত আমি আর দেখছি না। বুঝতে পারছেন না? আচ্ছা, এখন আপনি অন্য ট্রিটমেন্ট মানে যা যা বডিতে আপনার আছে সেগুলো কন্টিনিউ করতে চাইছেন, তাই তো? নিশ্চয়ই স্যার। আচ্ছা, ওনার আদার্স কিছু কমপ্লেন্ট আছে, সেগুলো উনি কন্টিনিউ করতে চাইছেন। তাহলে আমরা দেখতে পেলাম যে উইদিন এ ভেরি শর্ট স্প্যান অফ টাইম 14/12/2024 আর রিপোর্টিং ডেট হচ্ছে 3/4/2025, এই টাইমের মধ্যে যদি আমরা অন প্রিন্সিপাল অফ হোমিওপ্যাথি ট্রিটমেন্ট দিতে পারি, কত তাড়াতাড়ি যে হোমিওপ্যাথি মেডিসিনে রেজাল্ট দিতে পারে। ধন্যবাদ। আচ্ছা, আরেকটা কথা জিজ্ঞাসা করছি, এইটা আমরা প্রচারের জন্য যদি ইউটিউব আর ফেসবুকে দিই, আপনার কাছে কোনো আপত্তি নেই তো? না, কিছু আপত্তি নেই। এটা তো আমার কাছে সত্যি ঘটনা, আমি সেটাই বললাম, আপত্তির কোনো কারণ নেই। ওকে, থ্যাংক ইউ। নিশ্চয়ই স্যার।